মাই টিভির নিয়মিত আয়োজন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সুর সপ্তাহ সঙ্গীতানুষ্ঠানে আমি সাগরিকা আলমগীর আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক জনাব মানিক মাহমুদ। তিনি সুর সপ্তাহ সঙ্গীত অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন। আজকে আমাদের অনুষ্ঠানে গান শোনানোর জন্য উপস্থিত রয়েছেন অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী জহির আলিম। মানিক মাহমুদ স্যারকে আমাদের অনুষ্ঠান সংক্রান্ত কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আজকে আমরা যাকে বসিয়েছি তার নাম জহির আলিম, পল্লীগীতির সম্রাট জনাব আব্দুল আলিমের ছেলে। আশা করব জহির আলিমের গানের মধ্যে আমরা যেন মরহুম আব্দুল আলিমকে আজকে খুঁজে পাই। ধন্যবাদ স্যার আপনাকে। তাহলে আমরা আর দেরি করব না, গানে চলে যাব। জহির ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে আমাদের আজকের এই খুব আয়োজন? ভালো লাগছে। আমি প্রথমেই মাই টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, তো আমরা প্রথমে কোন গানটি শুনবো? শ্রদ্ধেয় জালাল খাঁর লেখা আচ্ছা, সে পারে তোর বসত বাড়ির, এই গানটি দিয়ে বাহ। শুরু করব। সে পারে তোর বসত বাড়ি রে, এ পারে তোর বাসা, ভবদরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে, সে পারে তোর বসত বাড়ি রে। পরকে লইয়া বসতি করো আপন মানুষ ছাড়ি, পরকে লইয়া বসতি করো আপন মানুষ ছাড়ি, আপনা ছুয়া সদাই করো, আপনা ছুয়া সদাই করো, পরের খবর তারি রে, সে পারে তোর বসত বাড়ি রে। লাভ করিতে আইলি রে মন, হইলি রে বেদিশা, লাভ করিতে আইলি রে মন, হইলি রে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া, রতন কাঞ্চন বদল দিয়া, কিনলি তস্তা সীসা রে, সে পারে তোর বসত বাড়ি রে।
চমৎকার জহির ভাই, এই গানটির জন্য ধন্যবাদ। আপনার খুব প্রিয় কিন্তু মানুষ ছিলেন শ্রদ্ধেয় আব্দুল আলিম, তো সেই প্রিয় মানুষের প্রিয় গান কিন্তু আজকে আমরা শুনতে পাচ্ছি। আমি তখন ঢাকা রেডিওর অনুষ্ঠান ঘোষক ছিলাম, তো আমি দেখি যে উনি তো সবসময় পাঞ্জাবি পরতেন, আর চাদর পরতেন। চাদর জি, জি। ঝুলিয়ে রাখতেন। তো হুট করে দেখলাম যে উনি 5 নম্বর স্টুডিওতে চলে যাচ্ছে, ওনার পিছে পিছে চলে গেলাম। তো বললাম যে আলিম ভাই, এই গান আছে? বলছে হ্যাঁ, আব্দুল লতিফ সাহেব আসবে, একটা গান তুলে দেবে। তা বললাম যে ছোটবেলায় একটা বইতে পড়েছিলাম, মাগো তোর মোস্তফাকে দেনা আমার সঙ্গ নিয়ে যাই। তোর বাহ, মোস্তফাকে দেন আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়ে যাই। যায়, মোদের সাথে মেষ চারণে হ্যাঁ। ময়দানে ভয় নাই। বলে, খুব এটা কি সুন্দর। তুমি কিভাবে জানলে? এটা 43 সালে করেছে, হ্যাঁ। 11 বছর বয়স। তুমি কিভাবে জানলে? আমি বললাম যে আমি একটা বাজার থেকে বই কিনেছিলাম, জি জি জি। সেখানটা আমি পড়েছি। আগে তো ওই চটি বইটুই পাওয়া যেত, হ্যাঁ, চটি বই তো পাওয়া আব্দুল যেত। আলিমের গান হিসেবে। তো উনি আমাকে গানের মুখটা শুনালেন এবং একটা অন্তরা শুনালেন। এবারে কোন গানটি শুনবো? আমি এবারে শ্রদ্ধেয় আব্দুল লতিফ সাহেবের লেখা পরের জায়গা পরের জমিন। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চার, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারোমার। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চার, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারোমার। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া। দাখিলামি না সই, তবু দাখিলামি না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জহির ভাই, অনেক ভালো লেগেছে গানটি। মাটি এবং মানুষের জি, মধ্যে যে একটা মিল, মা, ঠিক এই গানগুলির মধ্যে কিন্তু আমরা সেটি খুঁজে পাই। জি জি, আগের শিল্পীরা যা গেত, সেই গানগুলো যেমন রচনা, আচ্ছা, তেমন সুর এবং তেমন গায়কী। আমরা আরো অনেক গান শুনবো, কিন্তু আমাদের সময় হলো একটি বিরতি নেবার। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সুর সপ্তক সঙ্গীতানুষ্ঠানে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। ফিরে আসছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। আজ যদি ওর বাবা বেঁচে থাকতো। আমরা ন্যাশনাল লাইফ থেকে মিসেস রহমানের কাছে এসেছি। জি বলুন। আপনার স্বামী ন্যাশনাল লাইফে বীমা করেছিলেন, এই নিন মৃত্যু দাবির চেক। 2 লাখ টাকা?
দুঃসময়ে আপনার পাশে ন্যাশনাল লাইফ, দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পলিসি গ্রহণ করুন। আপনারা দেখছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সুর সপ্তক সঙ্গীতানুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী জহির আলীম। তো স্যার, এবারে কোন গানটি শুনলে আমাদের একটু ভালো লাগবে? তোমার বাবার একটা গান আমার খুব ভালো লাগতো, হলদিয়া পাখি সোনারি বরণ। আচ্ছা, এই গানটি তো পাখিটি- খুবই বিখ্যাত গান। পাখিটি ছাড়ি লোকে। রাস্তা দিয়ে উনি যখন রিক্সায় করে যেতেন তখন দেখতাম অনেক লোক পাশ থেকে হলদিয়া পাখি, তখন আব্বা কিন্তু বুঝতো না, আব্বা মনে করতো কেউ টিটকারি করছে, আসলে কিন্তু না, এটা তাকে দেখে গানটা মানে আবেগের ঠেলায় ওটা গানটা বেরিয়ে যেত, কিন্তু উনি এটা বুঝতো না। তো তখন এই গানগুলো খুব মানে প্রচলিত ছিল। গানটি গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম। হলদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে। হলদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে। কেউ না জানিল, কেউ না দেখিল, কেমনে পাখি দিয়া যে ফাঁকি, উইরা গেল হায় চোখের পলকে। পাখিটি ছাড়িল কে আমার, পাখিটি ছাড়িল কে। সোনার পিঞ্জিরা শূন্য করিয়া কোন বনে পাখি গেল যে উড়িয়া। পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া, পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া, ভাঙ্গা পড়ে সেই না পাখির শোকে। পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে। সবই যদি ভুলে যাবি রে পাখি, কেন তবে হায় দিলি রে আশা। তুইরা যদি যাবি করে ও পাখি, কেন বাঁধা ছিলি বুকেতে বাসা। কত না মধুর গানে শুনাইয়া গেলি রে শেষে, কেন কাঁদাইয়া তোমারে সরিয়া দুঃখের দরিয়া। তোমারে সরিয়া দুঃখের দরিয়া, উথলি ওঠে হায় সজনে চোখে। পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে। এই গানগুলি যাতে আমাদের নতুন প্রজন্ম তারা বেশি বেশি করে গাইতে পারে, তারা বুঝতে পারে এর মর্মটা, সে ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? ইতিমধ্যে আব্দুল আলিম ফাউন্ডেশন নামে একটি সংগঠন করেছি, আচ্ছা, এটা রেজিস্ট্রিকৃত সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন, আচ্ছা, তাদের মাধ্যমে একটি অনুষ্ঠানও করেছি, প্রিজার্ভেশন এন্ড প্রমোশন অফ দি সংস অফ আব্দুল আলিম, আচ্ছা, এটা লিজেন্ডারি ফোক সিঙ্গার অফ বাংলাদেশ। আচ্ছা, এটা ফ্রান্স থেকে অনুমোদিত হয়ে আসছে এবং করেও ফেলেছে অনুষ্ঠানটি, আচ্ছা। খুবই সুন্দর হয়েছে এবং যথেষ্ট সাড়া পেয়েছি।
এখানে একটি বই বের করেছি, ডিভিডি বের করেছি। তো জহির ভাই, আমরা এখন একটি বিরতিতে যাচ্ছি, আবারও ফিরে এসে গান শুনবো। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সুর সপ্তাহ সঙ্গীতানুষ্ঠানের সময় হলো আরেকটি ছোট্ট বিরতি নেবার। ফেরার সময় বিস্কিট, চানাচুর, কেক, নুডলস এনো। আচ্ছা, আটা ময়দা সুজিও এনো। আচ্ছা, স্টারলাইন ফুড প্রোডাক্টস এনো। স্টারলাইন ফুড প্রোডাক্টস, আচ্ছা। বিস্কিটের মধ্যে বাটার চয়েস, কোকোনাট মিল্ক, হরলিক্স, অরেঞ্জ, লেমন, ক্যাপসিকাম চানাচুর, মটর ভাজা, এছাড়া বিভিন্ন ধরনের কেক, সেমাই, নুডলস, আটা ময়দা সুজি সব আছে। এত কিছু! সবই স্টারলাইন ফুড প্রোডাক্টস। শুধু স্বাস্থ্যসম্মতই না, স্বাদেও এক নম্বর। টাটকা, তাজা, স্বাস্থ্যসম্মত মানে স্টারলাইন ফুড প্রোডাক্টস। স্টারলাইন ফুড, স্বাদে অনন্য, সবার জন্য। আপনারা দেখছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সুর সপ্তক সঙ্গীতানুষ্ঠান। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সঙ্গীত শিল্পী জহির আলিম। জহির ভাই, আমরা শেষ গানটি শুনবো, কিন্তু তার আগে আমরা একটু বিদায় চেয়ে নিয়ে আসি। তো প্রথমে মানিক স্যার, আপনি আজকে আমাদের সঙ্গে যারা বাজিয়েছে তাদের পরিচয় করিয়ে দিন। কিবোর্ডে ছিল প্রবাল, লিড গিটারে শাহিন, রিদম গিটারে মামুন, তবলায় অভিজিৎ, প্যাডে পার্থ। ধন্যবাদ স্যার আপনাকে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাগরিকা আলমগীর। ঠিক একই সময়ে একই চ্যানেলে নতুন কোন শিল্পীকে নিয়ে হাজির হব আপনাদের সামনে। যে গানটি গাচ্ছি, এই গানটি গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় আব্দুল লতিফ সাহেব। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আরো সাগর পাড়ি দেব, নাই কই আমার তরি, পাখি নই গই উড়ে যাব জানাতে ভরে করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আপেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, আমায় যাও নাই ও ভাই সঙ্গে রয়ে, খানিক কৃপা করি। সঙ্গে